তো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই চলো লেটস গোর আরেকটি নতুন অ্যাডভেঞ্চারাস ভিডিওতে। আজকে আমরা ভিডিওটা শুরু করছি সুন্দর প্রকৃতির এই একটি নিদর্শন, প্রাকৃতিক এই অনুভূতির সাথে। জাস্ট এর কোনো তুলনা হয় না। আমি প্রথমবার এই জায়গাটি গিয়ে যে দেখলাম, দেখে আমি শুধু অবাক, আর কোনো কথা আমার নেই। জাস্ট তোমরাও দেখো, ফিলিং করো প্রত্যেকটা মুভমেন্টকে, আর অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। সবাইকে গুড মর্নিং ফ্রম শিলং। এটা আমাদের শিলংয়ের দ্বিতীয় নাম্বার দিন। তো আজকে সকালে যে ভিডিওটা তোমরা প্রথম যে ভিডিওটা দেখলে, সেটা হচ্ছে এখানে যে নংজরং ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের ভিডিও, সানরাইজ। এটা আমরা মোটামুটি ভোরবেলা 3টে, অ্যাকচুয়ালি ভোর নয়, ওটা রাত 3টের সময় আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে। শিলংয়ে আমাদের হোটেল আছে পুলিশ বাজারের মধ্যে। তো সেখান থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। গুগল ম্যাপের ভরসায় ছিলাম, এসেছি আরামসে। রাস্তা মোটামুটি ভালো, আবার কিছু জায়গায় অফরোডিংও আছে। তো এই মুহূর্তে আমাদের ভিউজ এইদিকে কমপ্লিট হয়েছে। এবার আমরা যাব লাইটলুমে, সেটা নাকি এখানকার গ্র্যান্ড ক্যানিয়ন। তো যথেষ্ট সুন্দর দেখতে ভিউ পয়েন্টটা। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে, আর অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো চলো লেটস গো। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম এয়ারফোর্স মিউজিয়ামে। মিউজিয়ামটা আমি বাইরের থেকে দেখাতে পারবো, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরটা, আর এটা হচ্ছে সামনের টাইমিং যেটা দেয়া আছে। তো চলো ঘুরে আসি ভেতর থেকে, দেন তারপর দেখা হচ্ছে। ট্রাফিক আজকে প্রচুর ট্রাফিক আজকে।
মিউজিয়ামের কিছু জায়গায় ফটোগ্রাফি অ্যালাউড আছে, মানে স্পেসিফিক কিছু জায়গা আছে যেখানে তোলা যায়। আর মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা পার হেড। তো আমাদের দুজনাকার 80 টাকার এন্ট্রি ফি লেগেছিল। আর এরকম মিউজিয়ামের তরফ থেকে একটি টেম্পোরারি আইডি কার্ড ইস্যু করে দেওয়া হয়েছিল, যাতে ভেতরে গিয়ে আমরা আইডি কার্ডটি দেখিয়ে এন্ট্রি করাতে পারি। তো আমরা এখন এই মুহূর্তে এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছি। তো মিউজিয়ামের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউড আছে। তো এখানে সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে যেগুলো বেসিক্যালি এয়ারক্রাফটে ইউজ হয়। যতটা পারছি ভিডিওসের মধ্যে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা এয়ারক্রাফটের নাম, মেক, মডেল সব কিছু এখানে ডিটেলস ফটোর মাধ্যমে ডিটেলসে দেওয়া আছে। পাইলটের সিট ইজেকশন কিভাবে হয় সবকিছু এখানে দেওয়া রয়েছে, এটা মডেল বুকে। তো চলো ভেতরে দেখাচ্ছে, অনেক ভিড় আছে। এই এয়ারক্রাফটটি শিলং বাস স্ট্যান্ড থেকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এখানে আসার জন্য বিভিন্ন রকম প্রাইভেট ভেহিকেল, তারপর ট্যাক্সি, বাস সব রকম সুবিধায় তোমরা পেয়ে যাচ্ছ। আর এখান থেকে এলিফ্যান্ট ফলসটি খুবই কাছে, মোটামুটি 500 মিটার এগিয়ে গেলে পাওয়া যায়। এই এয়ারক্রাফট মিউজিয়ামটার মধ্যে বিভিন্ন রকমের এয়ারক্রাফটের যে ইকুইপমেন্ট, তাদের যা যা মিসাইল সব কিছু ডিটেলস এখানে রাখা রয়েছে। ইন্দো চায়না ওয়ারের সব রকম ইকুইপমেন্ট, সব রকম স্ট্র্যাটেজি প্ল্যানিং এখানে সব কিছু ডিটেলসে রয়েছে। যারা যারা এখানে মেজর জেনারেল, তারপর উচ্চ পদাধিকারী যে এয়ারক্রাফটে এখানে যারা যারা ছিলেন, আমাদের মেজর জেনারেল যারা ছিলেন তাদের এখানে ছবি, তাদের ডিটেলস সম্পূর্ণ এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তাদের জীবনের একটা অংশ কিভাবে এয়ারক্রাফটে তারা পার করেছেন, কিভাবে তারা এগুলিকে হ্যান্ডেল করতেন, সব কিছু ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। মানে একটা অপূর্ব ফিলিং দেয় এখানে আসলে, একটা আলাদাই অনুভূতি জাগায়। অবশ্যই কিন্তু জায়গাটি রেকমেন্ডেড দেখার জন্য। মিউজিয়ামের প্রত্যেকটি কোণায় এক একটি এয়ারক্রাফটের ডেমো ভার্সন রয়েছে, এবং এগুলি কোন ক্ষেত্রে যে ব্যবহৃত হয়েছিল তার সম্পূর্ণ বিশদ বর্ণনা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি ভিডিওর মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এটা পড়তে চাইলে অবশ্যই ভিডিওটা পজ করে কমপ্লিটলি এটা কিন্তু পড়তে পারো। তো এখানে ঘুরতে ঘুরতে হঠাৎই কারেন্ট চলে গেছিলো, তাই ভিডিওটা একটু হয়তো কালো আসছে, যেহেতু আমরা ফোনের লাইট জ্বালিয়ে এটা ক্যাপচার করছি। তো দেখতে থাকো তোমরা। এই মিউজিয়ামটির মধ্যে প্রত্যেকটি র্যাঙ্কের যারা অফিসার ছিলেন তাদের পোশাক আশাক কেমন ছিল, তারা কি ধরনের ইউনিফর্ম পরতেন, কি চালনা করতেন, সমস্ত কিছু ডিটেলস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। মানে এই জিনিসগুলো জীবনের একটা উপলব্ধি করা, মানে একটা আলাদা একটা অভিজ্ঞতা। এখানে এগুলি দেখায় আমার কাছে একটা মানে জাস্ট স্বপ্নের মতো। তো এই দেখতে পাচ্ছ রাইফেল এখানে রয়েছে, তখনকার দিনে কীরকম রাইফেল ইউজ হতো, যুদ্ধে কীরকম পোশাক আশাক ব্যবহার হতো, ফ্লাইট এখানে ড্রেস কী ছিল, সম্পূর্ণ ডিটেলস কিন্তু রয়েছে। তো পুলিশে, আর্মিতে যেরকম স্টার দিয়ে যেমন র্যাঙ্কিং করা হয়ে থাকে, তেমনি এখানে কিন্তু স্কোয়ার দিয়ে এখানে গণনাগুলি করা হয়ে থাকে। তাদের কাঁধের মধ্যে যার যেরকম স্কোয়ার তার ডেসক্রিপশনও এখানে দেওয়া রয়েছে, তাদের উপাধি সেইভাবে এখানে দেওয়া হয়, তাদের র্যাঙ্কিং সেইভাবে এখানে দেওয়া হয়। তো এখানে সেই ডিটেলসগুলো কিন্তু সম্পূর্ণরূপে রয়েছে।
প্রত্যেকটি প্লেনের একটি করে রেপ্লিকা রয়েছে এবং প্রত্যেকটি রাইফেল, অরিজিনাল রাইফেল পর্যন্ত এখানে রাখা আছে এবং এখানে অনেকগুলি ট্রফিও রাখা রয়েছে, যেগুলি এখানে এয়ারফোর্সের কোনো কমান্ডো বা কেউ হয়তো পেজ থেকেছেন সেই সময়, সেখানকার ডিটেলস এখানে কিন্তু তোমরা চেক করে দেখতে পারো। আর এখানে কিন্তু এয়ারফোর্সের মধ্যে লেডি এয়ারফোর্স যারা পাইলট আছেন, যারা আপার র্যাঙ্কিংয়ে আছেন, তাদের কিন্তু ডিটেলসও এখানে দেখা যায়। মানে বলা যেতেই পারে যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স তার কোনো তুলনায় নেই। জাস্ট একটা অপূর্ব জায়গা, অপূর্ব ফিলিং একটা। জাস্ট তোমরা দেখো আর ব্যাপারগুলোকে এনজয় করো। এখানে এয়ারফোর্সের মিউজিয়ামের মধ্যে কিছু আমি স্যাম্পল গ্রেনেড, তারপর মিসাইল লঞ্চার এবং মিসাইলস অনেক কিছুই স্যাম্পল রয়েছে। আমি পুরো ডিটেলটা দেখালাম না, যেহেতু একটা সিকিউরিটি ভায়োলেশন বলে আমার মনে হলো। জাস্ট কয়েকটা পোর্শন দেখিয়ে আমি এই জায়গাটা কভার আপ করে দিচ্ছি, পুরো ডিটেলসটা আমি দেখাচ্ছি না। তবে হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জায়গাটা এসে ঘুরে যেও, দেখে কিন্তু আলাদা একটা অনুভূতি পাবে। আর সবশেষে আমরা মিউজিয়ামের এই বাইরের অংশটাতে দেখতে পেলাম যে প্রত্যেকটা সমুদায়ের লোকের কীরকম তাদের জীবনযাপন ছিল। লাইক ধরো আসামিজ, মণিপুরি, ত্রিপুরা, তারা ছিলেন, তাদের কীরকম জীবনযাপন হয়, তাদের পোশাক আশাক কী, তারা কীভাবে রেগুলার জীবনযাপন বহন করেন, সব কিছু এখানে কিন্তু একটা স্যাম্পল দেয়া রয়েছে। তোমরা কিন্তু এগুলো অবশ্যই কিন্তু দেখতে পারো এবং অবশ্যই কিন্তু এনজয় করতে পারো। আমরা কিন্তু প্রচুর এনজয় করেছি এই জায়গাগুলো। সো আমরা এলিফ্যান্ট ফলসে এলাম। এয়ারক্রাফট মিউজিয়ামে আমাদের একটু টাইম লাগলো, কারণ ওখানে আমরা লাঞ্চটাও সেরে ফেললাম। খাবার দাবার খুব ভালো ছিল। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস এখানে লেখা আছে। এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে পার পারসন। ভ্যারাইটিস অফ এন্ট্রি ডিটেলস ওখানে আছে, লাইক পিকনিক করতে এলে, ঘুরতে এলে এক এক রকম চার্জেস। তোর ভিড় ভালোই আছে। চলো আচ্ছা, এলিফ্যান্ট ফলসে বলে রাখি বেসিক্যালি 3টে পার্ট আছে। তো আমরা এন্ট্রান্স গেট দিয়ে ঢুকেই এই ফার্স্ট পার্টটাতে যাচ্ছি, দেখাই তোমাদের। ফলসের দ্বিতীয় পার্টের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে করাই আছে। তো যথারীতি আমরা সেকেন্ড আর থার্ডের দিকে এগোচ্ছি, দেখাই।
এই এলিফ্যান্ট ফলসটা টোটাল 3টে পার্টে ভাগ করা আছে। তো তোমরা কিন্তু অবশ্যই জায়গাটা দেখে যেও, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তবে হ্যাঁ, এই মুহূর্তে এখানে স্নান করার সুবিধাটা এখন বন্ধ করা রয়েছে, তবে ভিউজ কিন্তু দারুণ, অপূর্ব। তো অনেকক্ষণের জার্নি করার পর আমরা লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন ভিউ পয়েন্টে পৌঁছলাম। অ্যাকচুয়ালি আমরা চাষের জমির ওপর দিয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছি। বাইকটা পার্কিং করে একটু ভিউ পয়েন্টের ওই দিক থেকে যাবার রাস্তা আছে, কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে। তো আমরা একটা শর্টকাট নিলাম। তো হ্যাঁ, অনেকটা হাঁটতে হবে, পুরোটা অ্যাভয়েড। তো ঠিক আছে, চলো পয়েন্টে গিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউজগুলো। দারুণ সুন্দর, জাস্ট অবাক। তো আমরা এই সুন্দর প্রকৃতির ভিউ দেখতে দেখতে আজকের দিনটাকে কমপ্লিট করলাম। এনজয় করলাম পুরো ট্রিপটা আর প্রত্যেকটা মোমেন্টগুলোকে। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ইনফরমেশনগুলো। তো টিল দেন সবাইকে টাটা, আর চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।